আমি আমার একটা জীবনের ছোট্ট একটা গল্প বলি আপনাদের কাছে, যা আমার জীবনে ঘটে গেছিল। এখন ঠিক হয়ে গেছে, বাট ছোট্ট একটি কথা না বললে হয় না। আসলেই আসলে কী করে যে বলবো সেটা আমি বুঝতে পারতেছি না। কে কীভাবে নিবে আমি জানি না, কে কীভাবে নিবে। কথাটা আমি বলেই দিই। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, একসময় অনেক বিশ্বাস করতাম, এখনও বাট করি। আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি। তো স্ত্রীকে অনেক দিন যাবৎ একটা কথা বলবো বলবো বলা হয় না, সন্দেহজনক হয়ে গেল। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি যে আমার স্ত্রীকে এত ভালোবাসি বা বিশ্বাস করি, আসলে দুনিয়াতে এখন বর্তমান যা ফেসবুক ইউটিউবে দেখি, টিকটকে দেখি, পরকীয়া শুধু পরকীয়া। তো আমি একটু বাজায় দেখি, সে আমার কাছে ওয়াদাবদ্ধ বাসর রাতেই। আর আপনারা তো জানেন যারা বিয়ে করছেন, বাসর রাতের পর থেকে আমি মনে করি একটা ওয়াদা থাকে স্বামী স্ত্রী, সে ওয়াদা। তার বিশ্বাসটা অনেক দিন যাবত চলছিল, আর অবিশ্বাসটা কিছুদিন ধরে কাজ করছে ফেসবুক ইউটিউব ও টিকটকে দেখে পরকীয়া। তাই হঠাৎ করে আমি আমার চারতলা যে বাড়িটা, সেটার দোতলায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আমার স্ত্রী বৃষ্টি হইতেছে, বাইরে টিপ টিপ একটা মহিলার সাথে কথা বলতেছে অনেকক্ষণ যাবৎ, দোলনাতে, আমার বাড়ির সামনে দোলনাতে বসে বসে। তো আমি ক্যামেরাটা ফিট করলাম মোবাইলে, তো যতটুকু দেখা যায় আমার স্ত্রী আর মহিলাটা। হঠাৎ করে আমার স্ত্রীটা ওইটা আরেক পাশে দাঁড়াইছে, যে সেটার ক্যামেরা ধরা যায় না আর দেখাও যায় না, ক্যামেরা বাইরে আর কি, একটু বাইরে। তো দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আমার স্ত্রীর আবার একটু পায়ের সমস্যা, কিছুক্ষণ বসে থাকতে পারে না। তো সেটা আমার স্মরণ ছিল না। যাই হোক, সে দোলনা থেকে ওইটা পাশে ক্যামেরার বাইরে, বললাম না যে ক্যামেরাটা আর কোনোভাবেই সম্ভব না ওই জায়গায় নেওয়া। সে ক্যামেরা একটু আড়ালে দাঁড়িয়ে কথা বলতেছে। তা আমার ভিতরে একটু সন্দেহ লাগলো, অনেকক্ষণ ধরে 10-15 মিনিট এরকম দেখতে লাগলাম। অনেক চেষ্টা করতেছি ক্যামেরাটা পুরো ফুটেজটা আনার জন্য, কিন্তু আসতেছে না, ওই রকম পরিস্থিতি নেই, হাতে আর লাগুর পাওয়া যায় না। তো সে জায়গায় আমারই ভুল, কারণ ভাবছি আরেকটা। যাই 10-15 মিনিট পরে সে দেখলাম আবার ঘরের ভিতরে ঢুকে গেল। কী ব্যাপার, সে আবার 10-15 কোথায় গেল। আসলে সে যে আমার স্ত্রী যে ক্যামেরার বাইরেই পড়ে দাঁড়ায় কথা বলতেছে, সেটা আমার স্মরণ ছিল না। সে এক জায়গায় বসে থাকতে পারে না, সেটা আমারও ভুল, আমার স্ত্রী না। তো ওই দিনকে কিছু বললাম না ভিডিওটা নিয়ে। পরের দিন জিজ্ঞাসা করলাম, সে মিথ্যা বলল। আসলে যে সে সত্য, সেটা আমি যে মিথ্যা এটা আমি ভাবলাম না কখনো, আমি তার মিথ্যা ভাবলাম। তো এই সেন্সটা ছিল না যে এটা আমারই তো দোষ, সে তো বইসা থাকতে পারে না, দাঁড়ায় কথা বলতেছে। তো যাচাই বাছাই না করে তাকে অনেক বকাঝকা করলাম এবং গালাগালি করলাম, এবং একটা চড়ও দিয়েছিলাম। তো আমার স্ত্রীকে বললাম যে, তুমি যে আগে আমার কাছে ওয়াদা করছিলা, সেটা কি এখনও তুমি ওয়াদা ঠিক আছো? হ্যাঁ বলতেছে, হ্যাঁ। বোকা আড্ডা বলতেছে, আল্লাহ কোরআন ধরে বলতেছে। তো অনেক বেশি রাগারাগি হইল। অ্যাকচুয়ালি সন্দেহ যেটা হওয়ার কথা, তার বাহিরে চলে গেছে, যে সারাসারি একটা ভাব হয়ে গেল। তো হঠাৎ করে চেঞ্জটা বললো যে, তুই তো একটি পারিস, তো সেই ওয়াদা আছে কিনা সেটা যাচাই বাছাই কর, মসজিদে যা, তারপরে সে। তো গেলাম, মসজিদে গেলাম, তারা নিয়ে আড়াগাড়ি করে গেলাম। মতো সে তো সত্যি, তার ভিতরে বিশ্বাস, সে সত্যি নারী। তো কোরআন শরীফ ধরে সরাসরি চলে গেল মসজিদ, মসজিদ ধরে ধরে কোরআন শরীফ পকে নিয়ে মসজিদ ধরে ধরে বলতেছে, আমার স্বামী হক, আমার স্বামীরা আছে, আমার ইজ্জত, তো আমার স্বামীকে দেখাচ্ছি, আর কাউকে দেখাইনি, আর দেখাবো না। তখন আমার বিশ্বাসটা আবার নতুন করে ফিরে আসলো। তখন আমার স্ত্রী আমাকে অনেক রাগারাগি করলো, আমারও কোরআন শরীফ দাঁড়াইতে প্রস্তুত করলো, এবং কি মসজিদ দ্বারা কিরা কাটাইলো, যে বলেন আর কখনো কি আরও সন্দেহ করবেন কোনো দিন? তখন আমি বলছি, হ্যাঁ, আর কখনো তো সন্দেহ করবো না। তো যখন বাসায় গেলাম একসাথেই, কি বলবো, স্ত্রী ঠাস করে দরজাটা মেরে দিল, আমাকে বাইরে রেখে দিল। কারণ ওই সময় তার তাকে যে আমি কিছু বলবো সেই সেন্সটাও নেই। এখন বলেন, আসলে সব নারী এক হয় না, সব পুরুষ এক হয় না। সে জায়গায় ভুলটা কার, আমার না তার?
আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সেটাকে আমি মনে করি না আপনারা মনে করেন আমার স্ত্রী দোষী না আমি দোষী। বাট এখন আমার মনটা অনেক ছোটো হয়ে গেছে, মানে বিশ্বাসটা আমার হচ্ছে মজবুত হয়েছে, এটা কী করে বলবো, তার কাছে আমি কী করে যেতে পারি, সে মুখটা কি আমার আছে না নাই। তো আপনারা অবশ্যই জানাবেন সেই জায়গায় আমার স্ত্রী দোষী না আমি দোষী, সে জায়গায় আমার স্ত্রী কি পাস করলো না আমি পাস করলাম, সে উত্তরটা আপনারা আমার কমেন্টসের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, গুড নাইট। আর পরবর্তীতে যাতে আমার মতন কেউ কোনো ব্যক্তি স্ত্রীকে বেশি সন্দেহ না করেন। সন্দেহ জিনিসটা অনেক খারাপ, বিশ্বাসটা অনেক বড়। আসলে কি বলবো, মানে এখন যে ফেসবুক, ইউটিউব, মানে টিকটক ভারিয়া মানুষের বিশ্বাস আস্থা যে স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, সেটা অনেক দুর্বল হয়ে গেছে। তার জন্য সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্ত্রী স্বামীকে বিশ্বাস করুন, স্বামী স্ত্রীকে বিশ্বাস করুন। বিশ্বাস নিয়েই দুনিয়া, বিশ্বাস নিয়ে সংসার, বিশ্বাস নিয়ে সকল জগৎবাসী। সবাই বিশ্বাস করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, গুড নাইট।